নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ব্লগ শুরুর প্রথমেই আজকে কিন্তু দেখছো অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে চারিদিকে, তার মানেই তো বুঝতে হবে যে আমি আজকে উঠেছি কিন্তু বেলা করে। যেহেতু আজকে একটু দেরিতে উঠেছি সেজন্য কাজগুলোও কিন্তু আমাকে একদম তাড়াহুড়োর মধ্যেই কমপ্লিট করতে হবে। সেই জন্য সবার প্রথমে কি করেছি বলো তো, বাসি নাইটিটা ধুয়ে নিয়েছি। আর তার উপরে কালকে স্নান করতে একটু বেলা গেছিলো, সেই নাইটিটা শুকিয়েছিল না, সেটাকেও একসাথে মেলে দিলাম। তো যাই হোক, মাথা থেকে একটা চাপ কমলো। এবার ধীরে সুস্থে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো যাই হোক, আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে প্ল্যান করে আমার 2 বছরের ওই চঞ্চল অস্থির বাচ্চাটাকে একা হাতে সামলে রান্নাবান্না সমস্ত কাজকর্ম একা হাতে করে তারপর আমার যে ছোট্ট একখানি ঘর আছে সেই ঘরের সমস্ত কাজকর্ম কিভাবে ঝটপট 15 থেকে 20 মিনিটের মধ্যে করি, সেটাই কিন্তু শেয়ার করব আজকে। তো যাই হোক, মুখ টুক ধুয়ে সোজা চলে এলাম চা করতে। আজকে একসাথে দুটো জিনিস বসিয়েছি, একটা ওভেনে বসিয়েছি চা আর একটা ওভেনে বসিয়েছি দুধ। তবে কি বলতো, কালকের বাসি দুধটা না আজকে কেটে গেছে, সেজন্য সোনাকে খাওয়াতেও অনেকটা লেট হয়েছিল। আর ওদিকে দেখলে বেশ কিছু কাটা সবজি, সেগুলো আমি কালকে বিকেলেই কিন্তু কেটে রেখেছিলাম। আমি প্ল্যান করে কাজ করার মধ্যে এটুকুও কিন্তু ভাবনা চিন্তা করে রাখি যে আগামীকাল আমি কি কি রান্না বান্না করব, আর আজ বিকেলে আমার আগামীকালের জন্য আরও কি কি কাজ কর্ম এগিয়ে নেওয়া উচিত। সত্যি কথা বলতে কি বলতো, আমার কিন্তু এগিয়ে দেওয়ার কেউ নেই যে আমার একটা কাজ কেউ একজন এগিয়ে দেবে। যতটা যা করব নিজেকেই নিজের হাতে করতে হবে। সুতরাং আমাকে যদি একবেলা না খেয়েও থাকতে হয়, তবুও কিন্তু আমাকে প্ল্যান করেই কাজকর্ম করতে হয়, জানো তো। তো যাকে সেসব কথা, ওদিকে দেখলে যে আমার সোনা উঠে গেছে। আমি ওঠার পরে উঠে যাই, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা, জানো তো। আমি ওঠার মোটামুটি ঘন্টাখানেক পরে উঠলে কি হয় জানো, আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়। ওদিক থেকে সোনাকে একটু জল খাইয়ে ওকে বিছানার মধ্যে রেখে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। একটা ওভেনে আলু সেদ্ধ বসিয়েছি আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তবে ডালিয়ার খিচুড়িটাও কালকেই ভেবে রেখেছিলাম, সেই জন্য ডালটাকে গতকাল রাত্রে ভাজা করে ডালিয়াটাকে একটু ভাজা করে সমস্তটাই রেডি করে রেখেছিলাম, তাও আবার ভিজিয়েও রেখেছিলাম। তো যাই হোক, ওদিক থেকে সোনার জন্য খাবার বসিয়ে সোজা চলে এসেছি এই ঘরে। এই শীতটা যে কবে কমবে, শীতটা যবে কমবে আমার কাজও কিন্তু অর্ধেক কমে যাবে। কেন বলো তো, মশারির উপর এত তো কাঁথা কম্বল চাপা দিতে হবে না, আর বিছানা গোছাতেও এখন যতটা টাইম লাগে তখন এতটা টাইম লাগবেও না। ওদিক থেকে বিছানার উপর নাইটি চাদর যা যা দিয়েছিলাম সমস্তটাই ভাঁজ করে নিয়ে এই যে এগুলোকে ঢিপ দিয়ে রাখিনি, কিন্তু এগুলোকে সাথে সাথেই আলনাতে গুছিয়ে রেখেছি। তাতে করে আমার অনেকটা সুবিধে হয়েছে, পরে আমাকে আবার নতুন করে এগুলোকে কিন্তু ভাঁজ করতে হয়নি। সত্যি কথা বলবো, আমি কোনো সময় বসে থাকি না। আমি যতটুকু যা সময় হাতের কাছে পাই ততটুকু সময়ে কিন্তু সেই কাজের পেছনেই সময়টুকু দিয়ে দিই। কেন কি আমি জানি যত ঝটপট কাজ করব তত ঝটপট আমার ছেলেটাকে একটু টাইম দিতে পারবো। হ্যাঁ, তবে বসে আমি থাকতে পারি না। আমার প্রত্যেকটা সময় হাতে একটা না একটা কিন্তু কাজ থেকেই যায়। তো যাই হোক, বললাম না যে মাথায় করে আরও একটা কাজের বোঝা নিয়ে এসেছি। ওদিক থেকে চালটাকেও গতকাল ভিজিয়ে রেখেছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপর এসেছি বিছানা গোছাতে। কেন কি তখন আর বিছানা গোছাতে পারিনি। সোনাকে ঘুম থেকে তুলেছি, সোনাকে খাবার খাইয়েছি, ওখানেই বেশ কিছু টাইমটা আমার কিন্তু অতিবাহিত হয়েছে। সেই জন্য মাঝে আবার একটু ফাঁক পেয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তার উপরে এই সমস্ত কাজের মাঝে আরও একটা কী কাজ থাকে জানো, ভিডিওটা আপলোড দিতে যেতে হয় সেই আরও একটু দূরে, মানে আমার কাকা শ্বশুরের বাড়ি। ওখানে আমার দেওরের হচ্ছে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইতে গিয়ে আমি ভিডিওটা ডাউনলোড করে দিই। কেন কি বলো তো, আমাদের এখানে না খুব একটা ভালো নেট পায় না। যদি সকালবেলা ভিডিও আপলোড বসায় সেটা দেখা যাচ্ছে দুপুর 1টার পর আপলোড হয়। আর তার উপরে তাড়াহুড়ো করে এই ভিডিও আপলোড দেওয়ার জন্য কাজগুলো কিন্তু ঝটপট করে ফেলতে হয়, জানো। মানে বললাম না যে একটার পর একটা কাজ কিন্তু আমার হাতের মাথাতে রেডি হয়েই থাকে। যাই হোক, একটু গিয়েছিলাম দোকানে, সেখান থেকে ডিম এনেছি, 2টো ডিম ভেজে ভেঙে রেখেছি। আজকে একটু আলু দিয়ে এই ভাজা ডিমের ঝোল করে খাবো। সচরাচর আমি ডিম খুব একটা পছন্দ করি না, তবে আজ সকালে যখন মাছ এসেছিল তখন আমি কিন্তু ঘুমিয়েছিলাম, সেই জন্য বুঝতে পারিনি। আর এই তো দেখো, এখন একটু ডালিয়ার খিচুড়িটা একটা প্লেটে নিয়েছি। কেন কি আমি খাবো, সোনাকে তো একটু চাল ডালের গুঁড়ো খাইয়েছি, ওকে খিচুড়িটা একটু পরে খাওয়াবো।
ওদিকে সোনা খেলছে, আর সেই সুযোগটাতেই আমি কিন্তু আমার সকালের খাবারটা কমপ্লিট করে ফেলেছি। এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামে বিরাট বড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এই যে একটা পুকুর কাটা হয়েছে, চারিদিকে তক্তা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই পুকুরটা কেন কাটা হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করব সেই অনুষ্ঠানের সময়। আর তোমরা তো দেখলে প্যান্ডেল হয়েও গেছে, আর প্যান্ডেল যে শুধু একটা বাড়িতে হয়েছে তা কিন্তু নয়, প্রায় 5-7টা বাড়ি জুড়ে প্যান্ডেল হয়েছে। তোমাদেরকে কিন্তু সেই সময়টা আসুক, তখন অবশ্যই দেখাবো যে কিসের এত বড় অনুষ্ঠান। যাই হোক, যখন প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করি আমি ঠিক তখনই গেছিলাম ভিডিওটা আপলোড দিতে। তারপর বাড়ি এসে এই যে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম, কেন কি গতকাল যখন এই সবজিগুলো টেবিলের উপর কাটা হয়েছিল তখন আমার টেবিলটা একটু হলেও নোংরা হয়ে গেছিলো। আর এই মুহূর্তে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ইন্ডাকশনটাও একটু পরিষ্কার করে নেব ভাবছি। কেন কি তোমরা তো জানো এটা তো আমার মাটির ঘর, প্রতিদিনই কিছু না কিছু হলেও অনেকটা পরিমাণে ধুলো কিন্তু আমার সমস্ত জিনিসপত্রে ছড়িয়ে যায়। একটা কথা কি জানো তো, চঞ্চল বাচ্চাকে শান্ত করার কিন্তু কোনো পদ্ধতি নেই, তবে সেই চঞ্চল বাচ্চাটা যখন অস্থির করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক সেই সময়টাকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঝটপট ঘরের ও বাইরের সমস্ত কাজগুলো সেরে ফেলার পদ্ধতিটা কিন্তু আমাদের গৃহিণীদের হাতে রয়েছে, তাই না? যত যাই হোক, আমরা তো গৃহিণী, সেই জন্য ঘরের কাজ, বাইরের কাজ, বাচ্চা সামলানো সমস্তটা তো আমাদের এইভাবেই একা হাতে একটু বুদ্ধি খাটিয়েই করতে হবে। তো যাই হোক, গল্প করতে করতে এই যাই হোক কথাটা যে আমি কতবার ব্যবহার করি তা কিন্তু আমি নিজেও জানি না। এখন তোমরা কারা কি খেয়াল করো সেটাও আমার জানা নেই। যাকে ওদিক থেকে আমার ছোট্ট একটা তক্তাপোষ সেটাকে গুছিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গতকালকে যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সেই বিছানার চাদরটাও একটু ভাঁজ করে নিলাম, আর এই নাইটিগুলো একটু রোদে দিয়েছিলাম সেটাকেও ভাঁজ করে নিচ্ছি। আর আজকে এই নাইটিগুলো আমাকে আবার করে ধুতে হয়েছে, কেন কি বলো তো, আমার সোনা বদমাইশি করে আমার বিছানায় হিসু করে দিয়েছে। আর তখন তাড়াতাড়িতে যাতে আমার খাটের তোষকটা না ভিজে যায়, হাতের কাছে এই নাইটিগুলোই পেয়েছিলাম এবং সেগুলোকেই কী করেছি, খাটের ওই তোষকের উপর পেতে দিয়েছি। পরে সেগুলোকে ধুয়ে তারপর এই যে এখন ভাঁজ করে রাখলাম। সাথে সোনার দুটো প্যান্টও ছিল, সেই প্যান্ট দুটোও আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর বাচ্চা থাকলে এটাও একটা বড় সমস্যা, যে কখন বদমাইশি করে বিছানা কাঁথা কম্বলে হিসু করে দেবে আমরা কিন্তু জানতেও পারবো না। আর একই কাজ আমাদের কিন্তু ঘুরে ফিরে 2-3 বার করে করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি চলে এসেছি বিকেল, সঠিক বিকেল বলবো না, একটু আধটু সন্ধে। হাতে অনেকটা সময় ছিল, এখন আর সেরকম কোনো কাজ নেই, সেই জন্য ভেবেছিলাম যে সবজিগুলো কেটে রাখি। আমি জানি না যে আগামীকাল আমি কী রান্না করব, তবে ভাবলাম যে সবজি কাটার তো আর কোনো ধরন ধারণ নেই, যেভাবে পারবো সেভাবেই কেটে রাখবো। আর এই যে দেখো, আমার সবজি কাটা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ আসি, কাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।